আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে বলবো যারা জুম্মার দিনে বা শুক্রবারের দিনে যারা মদিনাতে আসেন এবং মদিনাতে আসার পরে কিন্তু বেশ ভোগান্তির ভিতরে আপনাকে পড়তে হবে। বিশেষ করে জুমার দিনে কিন্তু মদিনাতে লোকজন বেশি হয়। আর আপনি যদি জান্নাতুল বাকিতে ঢোকার চিন্তা ভাবনা করেন তাহলে এরকম কিন্তু লম্বা লাইনে আপনাকে দাঁড়িয়ে থেকে তারপরে সিরিয়ালে এক এক করে ঢুকতে হবে। তো আমি আপনাদেরকে কিছু সহজ বুদ্ধি দিচ্ছি যেগুলোর মাধ্যমে আপনারা খুব সহজেই এই দুই জায়গায় ঢুকতে পারবেন। শুক্রবারের দিনে ফজরের নামাজ আপনি মসজিদে নববীতে পড়বেন, পড়ার পরে সেখানে জানাজার নামাজও পড়া হবে। সেই জানাজার নামাজের পরে যে লাশগুলো জান্নাতুল বাকিতে মাটি দেওয়া হবে, ওই লাশগুলোর পেছনে পেছনে যত আপনি যাইতে পারবেন, যদি ওই সুযোগে জান্নাতুল বাকির ভেতরে ঢুকতে পারেন তখন কিন্তু আপনি সেখান থেকে যত মন চায় তত কিন্তু জান্নাতুল বাকিতে ঘুরতে পারবেন এবং সেগুলো দেখতে পারবেন। কিন্তু সাবধান, ওখানে কোনো রকম লাশের কাছে কিন্তু কোনো ভিডিও করবেন না, এটা সৌদি আইন নিষেধ আছে এবং ওখানকার ঘাট কিন্তু আপনি ভিডিও করলে আপনার মোবাইল নিয়ে নেবে। তারপরে জান্নাতুল বাকি থেকে বের হয়ে আপনি যদি রসুলের রওজার পাশে নামাজ পড়তে চান তাহলে তাড়াতাড়ি করে 8টা থেকে 9টার ভিতরে আপনি রসুলের রওজা জিয়ারত করবেন। ওই সময় যদি রসুলের রওজায় ভিড় থাকে, কিন্তু আপনাকে রসুলের রওজা যদি পাশে নামাজ পড়তে চান তাহলে আগে রসুলের রওজা জিয়ারত করুন, রসুলকে সালাম দিন, সালাম দিয়ে বের হয়ে আসে একটুখানি আধা ঘন্টা রেস্ট নিয়ে তারপরে আবার রসুলের রওজার পাশে যে নামাজ পড়ার সুযোগ দেওয়া হয় সেই লাইনে দাঁড়াবেন। ওই লাইনে দাঁড়ানোরই মনে করেন আপনি রসুলের রওজার একদম মসজিদের যে গেটটা আছে সেটা খুলে দেয়, সেখানে লাইনে দাঁড়ালে আপনি সরাসরি রসুলের রওজার পাশেই নামাজ পড়ার জন্য সুযোগ পাবেন। তো আপনারা মদিনায় আসার পর যদি আমি যেভাবে বললাম এইভাবে যদি সময় নিয়ে যদি সমস্ত জায়গায় যান এবং সমস্ত জায়গায় যদি টাইম দেন তাহলে কিন্তু মদিনায় সমস্ত ইবাদতগুলো কিন্তু করতে পারবেন এবং সমস্ত জায়গা কিন্তু মদিনায় ঘুরতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।